আছে, যেমন গতকালকে আমার সমস্যাটা হয়েছিল, আমি নামাজ শুরু করছি, 4 রাকাতের নামাজ, মানে ইমাম সাহেব শুরু করতে, আমি মাঝখানে যে পৌঁছেছি 2 রাকাত পাই। আচ্ছা, 2 রাকাত পায়ে 3 রাকাতের সময় ইমাম সাহেবের নামাজের ভুল হয়েছে। ইমাম সাহেবের নামাজের ভুল হয়ে নামাজের শেষে ইমাম সাহেব যে সহজ সহজটা দিবে, আমি তো সম্পূর্ণ নামাজ পাইনি, আমি 2 রাকাত নামাজ পাইছি। ওই বিষয়ে আমার করণীয়টা কি হবে, এটা একটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। মহোদয় শুনতে পেয়েছেন, তিনি উত্তর দিচ্ছেন। জি, সাজদাতুস সাহু যখন ইমাম সাহেব দিবে, আপনি ওনার সাথে সাজদাতুস সাহু, নামাজ শুদ্ধিকরণের যে সাজদা, সেটা আপনি অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে, কারণ আপনি তো ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আবার তিনি চলে গেলেন, আবার 2টা সেজদা দিলেন। এই 2টা সেজদার সময় আপনিও 2টা সেজদা দিবেন এবং সাজদাতুস সাহুতে আপনি অংশগ্রহণ করবেন। কারণ আপনি এই ইমামকে ফলো করে আপনি সলাটটা শুরু করেছেন, যেখান থেকে এসে পেয়েছেন, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে আপনাকে আর সাজদায়ে সহু দিতে হবে না। মানে ইমাম সাহেবের যে ভুলটা ছিল, এই ভুলটা শুধরে দেওয়ার মধ্য দিয়ে আপনার কোনো ভুল থাকলো না, সকলের ভুলটা শুদ্ধ হয়ে গেল। এই জন্য ইমামের ইক্তেদা যখন করব, ইমামের ভুল মানে আমার ভুল, আর আমার ভুলটা ইমাম যখন ইক্তেদার করার মধ্য দিয়ে আমি যত ভুল করেছি এটা ইমামের উপরে চলে গেছে। যেমন নামাজের মধ্যে আমাদের অনেক সময় অনেক ভুল হয়েই যেতে পারে। যেমন ধরুন, এখানে আপনি নামাজের মধ্যে রুকুতে যেতে যেতে একটু দেরি করে ফেললেন, এই তাখিরের কারণে এটা ভুল করে ফেলছেন। অথবা আপনি তাশাহুদের জায়গায় তাশাহুদের সময় বৈঠকের মধ্যে বসে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন। এখানে কিন্তু আত-তাহিয়াতু লিল্লাহি আপনি না পড়ে, তাহিয়া না পড়ে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন, কিন্তু আপনার নামাজ শুদ্ধ হলো কেন? কারণ আপনি ইমামকে ইক্তেদা করছেন। এই জন্য ইমাম যখন সৌসাজদা দিবে, আপনাকেও সৌসাজদায় অংশগ্রহণ করতে হবে। এরপরে মাসবুক যেটা হয়েছে, যেটা ছুটে গিয়েছে, ওটা আপনি পড়ে নেবেন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।